ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কোন পাখির পালক নিয়েছিল জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, কারা কারা জানতে চান ময়ূরের পালক কেন নিল, অন্য পাখির পালক নিল না কেন? কারা কারা জানতে চান হাত তুলুন, জানিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো এখন মায়েরা, ময়ূরের পালক নিল কেন? যেতে হবে ত্রেতা যুগে। সবাই তাকান। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেল, তখন সীতাকে রাবণ হরণ করলো। জোরে বলবেন। একটা পাখি কিন্তু বাধা দিয়েছিল, পাখিটার নাম কি জোরে বলুন, একটু জোরে বলুন, একসঙ্গে বলবেন, জটায়ু। রাবণ কি করেছিল? জটায়ু পাখির ডানা কেটে দিয়েছিল। জটায়ু কাঁদতে কাঁদতে বলেছিল রামচন্দ্রকে, প্রভু আমার মাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না, রাবণ হরণ করে নিয়ে চলে গেল, আমার ডানাটা কেটে দিয়েছে। রামচন্দ্র বলল, হ্যাঁ গো জটায়ু, তোমার যা অবস্থা তুমি তাতে আর বাঁচবে না, তোমার মৃত্যুর আগে তুমি কি চাও? ওই জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলেছিল, প্রভু মৃত্যুর আগে আমার একটা মনোবাসনা আছে, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। এই দত্তফুলিয়ার মাটিতে এসে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম। এই দত্তফুলিয়ার মাটিতে প্রথম এসে মন্দিরের সামনে, ভগবানের সামনে, আপনার সাধুগুরু বৈষ্ণব আছে সবার সামনে কথা দিয়ে গেলাম, আপনাদের যা ভক্তি আছে, আপনাদের যা ভক্তি এবং ধৈর্য আছে, ঈশ্বরের কৃপা আপনাদের হোক এবং জন্মে জন্মে যেন আপনারা কৃষ্ণ ভক্ত হতে পারেন। হরি বল, হরি বল। আর একটি প্রার্থনা করে যাব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা জিনিস প্রার্থনা করব, আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রশ্ন করবেন কেন? তাকান। সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি আমায় বললে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার। মায়েরা, যে মা সন্তানকে গর্ভে জন্ম দেয়, সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের গর্ভটাকে রত্ন গর্ভা বলা হয়। যে মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, যদি মনে করেন যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, আপনারা কিন্তু মনে মনে ভাববেন আমার গর্ভটা রত্ন গর্ভ, আমার স্বামীর ঔরসজাত সন্তান, আর আমার গর্ভ বড় ভালো বলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছে। সেদিন এক জায়গায় আমি গান করতে গিয়েছি, একজন গুরুদেব একটা বাড়িতে এসছে, তার মেয়েটি 16 বছরের বয়স, ছেলেটির 18 বছর বয়স, দুজনকে গুরুমন্ত্র দিয়ে দিয়েছে। তার জন্য মেয়ের বাবা, ছেলের বাবা চিৎকার করে গুরুকে বলছে, আপনি কি পেয়ে গেছেন? আমার ছেলে মেয়েকে আপনি গুরুমন্ত্র দিয়ে দিলেন, আশ্চর্য লোক তো আপনি, একবারে শেষ করে দেবেন নাকি, ছেলে মেয়েকে পড়তে দেবেন না? আমি তখন মনে মনে ভাবলাম, আপনার গুরুদেব ঠিকই করেছে। আপনার মেয়ে বসে বসে সারাদিন ফোন দেখুক, এইটাই আপনি চান? আপনার ছেলে মেয়ে হোটেলে যাক, আপনি এইটা চান? আপনার ছেলে একটা খারাপ কাজ করে আসুক, এটা চান? যদি ছেলে মেয়েদের দীক্ষা দিতে পারেন, আপনারা দীক্ষা নিতে পারেন, জানতে পারবেন ছেলে মেয়েরা কৃষ্ণ ভজন করবে, পড়াশুনো করতে যাবে, তার বিবেক জন্মাবে, আপনি বাড়িতে গ্যারান্টি বসতে পারবেন ছেলে মেয়ে খারাপ কাজ করবে না। কোনো খারাপ কাজ করবার আগে তার বিবেক জন্মাবে, মা বাবার মান সম্মান আছে। এই জন্য প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি মা বাবাকে বলবো, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, সন্তান সেরকম হবে। আপনি যখন মা হয়ে গেলেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাচ্চা কিন্তু কম্পিউটার ব্রেন, আপনাকে সব দেখে, আপনার চলা কেমন, বলা কেমন, দেখা কেমন। ওই জন্য বারবার বলবো ছেলে মেয়েদের সাবধানে রাখবেন, আপনার চলা বলা যেন ভালো হয়, আপনি মা বাবা হলেন তখন। অনেক মেয়েরা ফোন করে আমাকে বলে, আর বলবেন না, আমার ছেলে তো ফোন ছাড়া খাই না। এ বড় গর্বের কথা নয়, পরে কিন্তু খুব কষ্টের কথা। আমাকে অনেকে বলে ফোনটা ছাড়াতে পারছি না কেন? বললাম, আপনি তো ধরিয়েছেন, ছাড়াবেন তো আপনি। মা বাবা যদি বসে বসে ছোট বাচ্চার কাছে মোবাইল দেখে, বাচ্চা কি ছেড়ে দেবে নাকি? ওই বাচ্চা তো মায়ের কাছ থেকে কে নেবে মোবাইল, তোর মায়ের খুব আনন্দ হবে, আমার ছেলে কিরকম মোবাইল টিপতে শিখেছে। কিন্তু কিছুদিন পরে দেখবেন ছেলে মোবাইল ছাড়ছে না, সেদিন দেখবেন সংসার আপনার ধ্বংসের পথে চলে যাচ্ছে।
যদি ছেলে মেয়েদের মোবাইল ছাড়াতে চান, ছোট বাচ্চাকে, আমি তার মা বাবাকে বলবো এখন থেকে মোবাইল দেখা আপনি ওদের সামনে বন্ধ করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে মোবাইল দেখা বন্ধ করবেই। কথাগুলো শুনবেন, শুধু কীর্তন শুনলে হবে না, আপনার সমাজ ভালো করতে হবে, সংসার ভালো করতে হবে, তবে কীর্তন শুনে মজা আছে। আজকে হাজার হাজার, 10,000, 15,000 মানুষ, 20,000 মানুষ প্রতিটি আসরে আছে কেন? পাগলের মতো ছুটে। আমি আজকে গিয়েছিলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম বিশাখাপত্তনম থেকে মালকানগিরি, উড়িষ্যা জেলা, আর 400 কিলোমিটার পাহাড়ের ওপরে আমি আসর করলাম। অবাক ব্যাপার, বাঘ ভালুকের জায়গা দেখতে পাচ্ছি। 15 থেকে 20,000 মানুষ গাড়ি করে এসেছে, এত দূরে জায়গা দিতে পারছে না। বলে কেন? ইউটিউবে দেখে দেখে চলে আসছে আপনার। সবাই ভক্ত হয়ে গেছে, একাদশী করছে, তুলসীর মালা পড়ছে, কত রকম নিয়ম করছে, কত মাতাল ভালো হয়ে গেল, কত চরিত্র খারাপ ছিল লোক ভালো হয়ে গেল। কীর্তন একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে। তবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন আপনারা ছাড়বেন না, বারবার করুন। সবাই লক্ষ্য করুন। ওগো জটায়ু, কথা দিলাম তোমাকে আগামী দাপরে আমি কৃষ্ণ হব। রামচন্দ্র বললেন তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। কিন্তু মায়েরা বলুন তো, গোবিন্দের মাথায় যে ময়ূরের পালকটা আছে, ওটা বাঁ দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে না সোজা থাকে? জোরে বলুন দেখি, কে বলতে পারে কোন দিকে থাকে? হ্যাঁ, কেউ বাঁ দিকে বলছে, কেউ ডান দিকে বলছে, একটা তো হবে বাঁ দিকে না। আচ্ছা বলুন তো মায়েরা, বাঁ দিকে হেলে থাকে কেন? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ কাজ নিয়ে, গোবিন্দের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছটা বলছে আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকি। নুপুরে বলছে আমি ছোট লোক, তুই নাকি বড় লোক। ঝগড়া করে দুজনের লাভ নেই, মাঝখান থেকে একজনে বিচার করে দেবে। বলুন তো, ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মাঝে কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই। তারা তো গোবিন্দের চরণ বারবার। শুনবেন শুনবেন, কীর্তন যেমন মজা আছে, কীর্তনের তত্ত্ব আছে, কীর্তনের প্রেম আছে। বাঁশি কেঁদে কেঁদে বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। হরিবল হরিবল। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণ পাবার জন্য কত যুগ যুগ ধরে কাঁদছে গোবিন্দের চরণ পাবে বলে। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। মোর পুচ্ছের অহংকার ছিল, মোর পুচ্ছের অহংকার ভেঙে গেল। কেঁদে কেঁদে বলল, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলা মাখিস, আমি তো গোবিন্দের চরণ ধুলা মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণে যাবে, আমি বাম দিকে হেলে থাকব, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দি। নিতাই গৌর হরি হরি বল, উড়াইয়ে দিবি দিবে দেবে ধুলা উড়াইয়ে দিবি। হরি হরি বল। ওই তুই দিবি দিবি ধুলা, দেবে ধুলা।
তুই দিবি দিবি ধন উড়াইয়ে দিবি। ও যে মাথা পেতে ধারণ করব দিবি দিবি খোলা উড়াইয়ে দিবি। মনিটর, মাথা পেতে ধারণ করব কৃষ্ণ প্রাণ ওই আমি মাথা পেতে ধারণ করব, কৃষ্ণ প্রাণে গোবিন্দ আজ বলে মাথা পেতে ধারণ করব, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে আজ দিবি দিবি ধরা উড়াইয়ে দিবি। মায়েরা আস্তে 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 শব্দ নয়, সবাই তাকান। ময়ূরপুচ্ছ সোজা থাকলো না বাম দিকে হেললো, একটা কারণ আছে। ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আরেকজনকে দেখবো। আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা আসবেন না, আসরে আসবেন না। আমি রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে ফেলে রব আমি রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব, রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব, রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চূড়াটা যখন বাম দিকে হেলে আছে রাধারানী জ্বলান্তে কি বলছে, দেখে কি মনে হচ্ছে জানিস, ওই চূড়া যেন ডাকিতেছে, অজি চোরা যেন ডাকিতেছে চূড়া যেন ওই ডাকিতেছে, যে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ওই ডাকিতেছে, যে রাধে মারে বলে চোরা যেন ওই যে ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই যে ডাকিতেছে। রাধে একবার এসো বলে চোরা যেন মায়েরা, ডাকিতেছে। আবার কি দেখলাম, মালতী মধুকরের মাল, আমি মালাটা দেখলাম মধুকরের মালা নয়, আহা মালতীর মালা নয়, যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধু করে মালা পড়ে আছে রে যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধু করের মালা পড়ে আছে রে। ওই যে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে, ওই যে মালতীর মালা নয় রে সখী ওই যে মধুকরের মালা ও যেন মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে ও আছে যেন রে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে যেন রে মধু করের মালা পড়ে আছে রে। দাঁড়ান 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 দাঁড়ান, সবাই কাল থেকে তিলক করবেন। তবে কি তিলক করবেন, আমার মতো তিলক যদি আপনাদের করতে কারো লজ্জা হয়, তুলসী মন্দিরে জল ঢালার, এইদিকে এইদিকে, তুলসী মন্দিরে জল ঢালার পর আপনি নিজের কপালে একটা ফোঁটা নেবেন। কেন বলুন তো, আগে লাইনে দাঁড়ান, ডাক পাবেন। একটু প্রমাণ দিই, এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। এটার নাম কি, বৃদ্ধাঙ্গুষ্ঠির বুড়ো আঙ্গুল। এটার নাম কি মা, জোরে বলুন, তর্জনী। এটার নাম কি, মধ্যমা। এটার নাম কি, অনামিকা। এটার নাম কি, কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, তাকে জিজ্ঞেস করবেন, বাবা আমাকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো। তিনি যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ মানুষ হন, তিনি অন্য আঙ্গুলে দেবেন না, তিনি আপনাকে এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে দেবে। তিলক যদি করছেন, কেউ যদি বলছে একটা ফোঁটা দিয়ে দাও, কোনো আঙ্গুলে দেওয়া চলবে না। আপনি কাউকে তিলকের ফোঁটা দিলে সবসময় এই আঙ্গুলে একটা ফোঁটা তার কপালে দিয়ে দেবেন, অন্য আঙ্গুলে চলবে না। আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা আমার বাড়ির পাশে কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার কপালে একটা তিলক করতে হয়। কোন আঙ্গুলে তিলক করবেন, সব আঙ্গুলে করা যায় না। তর্জনী সবাই শিখে নিয়ে যান, তর্জনীতে তিলক করা যায়। আপনি নিজে তিলক করবেন কোন আঙ্গুলে, আপনি নিজে তিলক করবেন এই আঙ্গুলে, মানে মধ্যমা, নিজেকে যখন তিলক করবেন। আর যখন ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন, অনামিকা, এই আঙ্গুলে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যাই দেবেন গোবিন্দকে, অনামিকা। এই আঙ্গুলটা কেন অনামিকা বলুন তো মায়েরা? যারা গুরুমন্ত্র জপ করছেন তারা দেখবেন গুরুমন্ত্র জপ কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয়। মিলিয়ে দেখে নিন, সবার কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয়। এই আঙ্গুলটা খুব দাম, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল, খুব দামি আঙ্গুল। ভগবান বললেন, আস্তে, ভগবান বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি। সবাই তাকান, মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। সত্যিকারের কথা বলুন, হাত নড়ে? জোরে বলুন, হাত নড়ে?
বলবেন কিন্তু আপনারা, মন্দিরে আমি থাকি, হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলি না, মুখ আছে কিন্তু খাই না, তাহলে কি আপেল করা লেবু নিয়ে যাবেন না? ভগবান দেখে প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন। আপনার স্বামী টাকা নাও থাকতে পারে, বাড়িতে দুটো কলা আছে সেটাই নিয়ে যান, ভক্তি ভরে নিয়ে যান। আর এক থালা ফল নিয়ে গেলেন লোককে দেখাতে দেখাতে, ওতে কোনো লাভ হলো না। কি বলছে? মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলে না, চোখ আছে কিন্তু দেখি না, কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। একবার সবাই শুনবেন মন দিয়ে। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। কীর্তন শুনতে গেলে খুব মন লাগিয়ে শুনতে হয়। যদি বুদ্ধিমান ছাত্র হয়, মাস্টারমশাইয়ের কাছে বসে, যদি মন দিয়ে শোনে, পরীক্ষায় পাস তো করবেই। আর যদি ফাঁকিবাজ ছেলে হয়, খালি ঘড়ি দেখে বারবার, তাহলে তার তো নেতাই গৌর হরি বল হয়ে যাবে। সবাই তাকাবেন না দিকে। ভগবান বললেন আমার মন্দিরের দিকে তাকিও না, আমি কোথায় আছি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। শুনবেন, একটা বট গাছ, জোরে বলুন, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। কীর্তন শুনলে হবে না, বলতে হবে, তবে মজা আছে। কি বললাম? কুমড়ো ফল কত ওজন? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি। এইদিকে ভগবান বললেন বট গাছটা এত বড় গাছ, এর ফলটা ছোট দিলাম, কিন্তু কুমড়ো ফলটা বড় দিলাম। বলে বট গাছটা এত বড় গাছ, তার তো 50 কেজি করে একটা করে ফল উচিত ছিল, তুমি 5 গ্রাম দিলে কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে ছায়াতে, বটের ফল যদি এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিল। শুনবেন ভালো করে। এইদিকে একটি রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, নিয়ে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, না নাক মুখ চোখ আমার বড় ভেঙে যেত। মায়েরা, ভগবান বলেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জনক পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে, হাই বড় দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজা যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। জোনাকি পোকার পেছনে আলো কে দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে। উজা যে সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। আজ পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। এই যে আবার কি শুনবেন, মজা আছে। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত কত জাতির ফুল। আবার বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা ও মূল, যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা উজা মূল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি পারবো। সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো করেছে, উজা সেই তো করেছে, ঈশ্বরে পরমেশ্বরে সেই তো করেছে। ওরে ঈশ্বরী পরমেশ্বর সেই তো করেছে। আচ্ছা আপনার একটু হাত তুলে বলবেন বিজ্ঞান বড় না ধর্ম বড়? এখন তো হরিবাসর এসছেন, ধর্ম বড় তো বলতেই হবে, কিন্তু ভেতর ভেতর অনেকে ভাবছে বিজ্ঞান বড়। একটা কথা আপনাদের বলে দিই, বিজ্ঞান বড় না ধর্ম বড় একটু বলে দিই। বিজ্ঞান, একজন বলছে বিজ্ঞান চোখ খারাপ হয়ে গেলে চশমা দেয়, যেটা বলুন হ্যাঁ না না অনেকে পড়েছেন। আচ্ছা কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেয়, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেয়। কিন্তু বলুন তো কোন মানুষের যদি চরিত্র খারাপ হয় কোন ওষুধ ইঞ্জেকশন দেয় নাকি? রাধে রাধে। বলুন বলুন বলুন, জোরে বলুন। আজকে সারা রাত্রি কীর্তন হবে, যা হবে হবে। অত ভয় খাবার দরকার নেই, ঠিক সময় আমি নিতাই গৌর হরিবল করবো, কারণ পরের দল আছে তো, ওই জন্য খুব কষ্ট হয়। কেন বলতে এইটুকু সময়ের মধ্যে কি করবেন আপনি? দেবার তো অনেক কিছু আছে, কিন্তু কি করবেন? আচ্ছা কোনো, হ্যাঁ 6 ঘন্টা বলেছি, সবাই লক্ষ্য করুন মায়েরা। কি বললাম? কোন মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে কোনো ওষুধ ইঞ্জেকশন আছে?
বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান কি তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। মায়েরা, একথা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। পারে? জোরে বলুন। চুল পারে? আচ্ছা মায়েরা, সবাই লক্ষ্য করুন, তাহলে কোনো মানুষের চরিত্র পরিবর্তন হলে ইঞ্জেকশন, আপনাদের এলাকায় কোনো ডাক্তার থাকলে বলবেন, দেখবেন বলে মদ ছাড়ানো হবে, এই ডাক্তার আসছে, বলে না? মাথা খারাপ হয়ে গেছে, এই ডাক্তার আসছে। কিন্তু কোথাও বলছে চরিত্র খারাপ হয়েছে, এই ডাক্তার আসছে, এইখানে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আজ নটি বিনোদিনী দেখো বিশ্ববৃত্তি ছিল। আমাদের শাস্ত্রে প্রমাণ আছে ধর্ম চরিত্র পরিবর্তন করতে পারে। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। পূজারী নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। পূজারী রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল। বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো। পূজারী বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে হরি 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 বলে। রামকৃষ্ণের পর আজ 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 হরি 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 বলে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। পূজারী রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল। দামিনী দাম ও দমনরুচি দর্শন দূরে গেও দরপকি দাপ। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। মায়েরা, আকাশে যখন বিদ্যুৎ চমক দেয় দেখতে ভারী সুন্দর লাগে, সে নিজেকে খুব অহংকারী মনে করে যে আমার চাইতে দেখতে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু যখনই মহাপ্রভুর রূপ দেখতে পেলেন তখন চমকে গেলেন, আমার চাইতেও আরেকজন সুন্দর পুরুষ আছেন। কথাগুলো শুনবেন, খুব দামি কথা। তো মহাপ্রভুকে দেখার পর থেকে সব ভুলে গেলেন। আরেকজনের অহংকার হয়েছিল, তিনি হচ্ছেন কামদেব মদন। তিনি ভেবেছিলেন আমার চাইতে দেখতে সুন্দর কেউ নেই, কিন্তু মহাপ্রভুকে দেখার পর থেকে চমকে গেলেন, আমার চাইতেও ভালো কেউ আছে। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না। যদি আয়নাতে দেখে মনে করেন যে আমার চাইতে দেখতে সুন্দর কেউ আছে, আমি সব চাইতে দেখতে ভালো, ভুল করছেন, আপনার চাইতে অনেক ভালো আছে। তবে আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার যেন ভেতরে না হয়, যেমন বিদ্যুতের হয়েছিল। মহাপ্রভু দাঁড়াতেন তখন আজানু লম্বিত ভুজ, তার মানে কি হাঁটু পর্যন্ত হাতগুলো যেতেন। আপনারা দাঁড়ান, পরীক্ষা করবেন কাল থেকে, আপনাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত যাবে না। মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। হাজার মানুষের মধ্যে যখন যেতেন তখন মনে হতো একজন মহাপুরুষ যাচ্ছেন। এই জন্য সেই মহাপুরুষের গুণকীর্তন এখানে হচ্ছে, সেই মহামানবের গুণকীর্তন হচ্ছে, সেই ভগবানের গুণকীর্তন হচ্ছে। এই জায়গাতে যদি কীর্তন শুনতে সে কেউ বাইচান্স কোনো গন্ডগোল করে, তবে গৌর গোবিন্দের কৃপা থেকে সে বঞ্চিত হবে। ভগবানের মন্দিরে যাই শান্তি পাবার জন্যে, হরিনাম সংকীর্তনের আসরে আসে শান্তি পাবার জন্যে। এখানে এসেও যদি কেউ ক্যালকাচকাচি বা গন্ডগোল করে, তাহলে তার শান্তি জীবনে কোনোদিনই থাকবে না। এই জায়গাটাতে নিজেকে একবারে মন এক করে থাকতে হবে। দামিনী দাম দমনরুচি দর্শন দূরে গেও দরপকি দাম। মহাপ্রভু আবার দেখতে কেমন? সন কুসুম তাহি সন কুসুম তাহি কোন নয়ে কুসুম তাহি কোন কুমিয়ে এরকম রাখো, এরকম রাখো। প্রাতর প্রাতর অরুণ আজ অরুণ
আগে অরুণ সন্তান অরুণ সন্তান। সবাই মিলে একসঙ্গে বলুন, রাধা রানী কি। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? রামকৃষ্ণদেব মাকে বলতো মাখা মাখা মাখা। একজন শিষ্য জিজ্ঞেস করছো ঠাকুরকে, তুমি যে বলো মাখা মাখা, মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ রে খাই। ওই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? রামকৃষ্ণদেব বলছে ডাকার মতো ডাকবি দেখবি মা খাবে। বলছে বুঝতে পারলাম না। বলছে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলল বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। ঠাকুর কথায় কথায় শালা বলতো, তবে আই শালা এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে হ্যাঁ রে, জলে যখন ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে গো, আমি পড়িলাম প্রীতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, পরিণাম পৃথিবী ভাঙে ওই আমি পরিণাম পৃথিবী ভাঙে। আমার গোড়া তো কাঁচা সোনার মতো গায়ের রং, যদি কালো হতো কি করতাম জানিস? কি করতিস? আমার গোড়া যদি হতো কালো, আর গোরা যদি হতো কালো, গোড়া যদি হতো ওই আমার কালো, গোরা যদি গত কালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, আমি অঞ্জন করিয়া আরে নয়নে রাখিত, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। এ কাঞ্চনা লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কতেক ভালো, লাগিত কতেক ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, হ্যাঁ, লাগিত ভালো। আজ লাগিত ভালো, গোড়া যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোড়া যদি কত কালো, লাগিত ভালো, লাগিত ভালো, গোড়া যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। ওই আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। এ, গোড়া যদি ফুল হতো কি করতাম জানিস? কি করতিস? আমার গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ফুল, ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, আমি কবর মশারি বাঁধিয়া রাখিত, খোপার মাঝারে বাঁধিয়া ওই আমি রাখিতাম। খোকার মাঝারি বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। সখী আমি খোপার মাঝারি বাঁধিয়া রাখিত, কানেতে দুলিত, কানেতে দুলিত, দুল তো কানে, দুলিত কানে, দুল তো কানে, তুলিত কানে, আমার মরমে জেনে দুল তো কানে, সজনী মরম যেন দুলিত কানে, আমার মরমে জেনে দুল তো কানে, মরমে জেনে তুলিত কানে, দুল তো কানে, দুল তো কানে, মরমে জেনে দুল তো কানে। আজ দুলিত কানে, দুলিত কানে, মরম যেন দুলিত কানে। যিনি জ্ঞানদাস পদকর্তা পদটা রচনা করছেন তিনি কি বলছেন? গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হতো মধু, জ্ঞানদাস পাই আসাদ করিয়া, কেন দাসে কই আসাদ করিও, জ্ঞানদাস পাই আসাদ করিয়া, দাস পাইয়া কাদ করিয়া, মজিত কুলের মধু, মজিত কুলের আমার কেন দাসে কই আসাদ করিয়া, অজিত কুলের মধু, অজিত কুলের মধু, মজিত তারা, অজিত তোরা, মজিত তারা,
মজিত তারা কুলবধূ যারা মজিত তারা কুলের কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা গৌরে তোমার গোলামি বলে কুলবধূ যারা মজিত তারা অজে গৌরে তোমার গোলাম বলে ওই যে কুলবধূ যারা মজিত তারা গৌরে তোমার গোলাম বলে কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার গোলাম বলে কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা একবার জোরে বলুন রাধা রানী কি। মেয়ের বিয়ের সময় একজনের হাতে পায়ে ধরতে হয়। কন্যাদায়গ্রস্ত পিতা ছেলের বাবার হাত ধরে বলে, আমার মেয়েকে একটু পাত্রস্থ করো। বলে না বাবা? জোরে বলুন হ্যাঁ না না। আস্তে। এখন আর বলার দরকার হয় না, এখন হ্যালো আর গেল। না না, এখনের জন্য বলছি, আগে বলতো সেই জন্য বললাম। এই মোবাইলের যুগ এসছে, আর অসুবিধা নাই। একটা 5,000 টাকার মোবাইল দিয়ে দিন, আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রং নাম্বারে লেগে যাবে আর ব্যাস হয়ে গেল। না তো সবাই লক্ষ্য করুন, যেমন কন্যাদায়গ্রস্ত পিতা ঘটকের সামনে গিয়ে বলে একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দিন, সেরকম যারা প্রকৃত ভক্ত এবং ভক্তিমতী মা তারা গুরুচরণে নিজেকে সমর্পণ করে বলুন, গোবিন্দের সঙ্গে আমার যোগাযোগ করে দিন। হরি বল। আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ধীরে সুস্থে আদায় করবেন। হ্যাঁ, আর যারা দেবেন তারা তৈরি হয়ে থাকুন দেবার জন্য, কারণ এই সময় একটা গন্ডগোল হয় দেবার সময়। কিন্তু আমি বারবার বলবো, কান এই দিকে রাখবেন, মন এই দিকে রাখবেন, ধীরে ধীরে দান করুন। আর সবাই মিলে বলুন একসঙ্গে, রাধে রাধে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানো রক্ষার্থে একটা কথা বলে যাব সবার কাছে। কাল সকাল থেকে যে যাকে দেখবেন জোরে জোরে বলবেন। কি বলবেন? রাধে রাধে। একটু জোরে বলুন মায়েরা, একটু জোরে বলুন। দোনো হাত ওঠাকে বলো, জোর সে বলো। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। কাল সকালে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। আপনি যদি হ্যালো বাদ দিয়ে পরবর্তী জনকে রাধে রাধে বলেন, ও বলতে পারে কবে থেকে হলি, বলে আমি আজ থেকে হলাম, তুই চালু করে দে। আপনিও চালু করবেন সবাই। জোরে বলুন, রাধে রাধে। একবারে সবাই মাথায় কাপড়টা নিন। মাত্র 9টা পর্যন্ত আমার সময়, মানে আর 1 ঘন্টা। একটু ভক্তি ভরে শুনবেন সবাই, মাত্র আর 1 ঘন্টা সময়। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনো বৃন্দাবন সবাই মিলে তালি দিন। চলো মনো বৃন্দাবন ধামের তিজন, রাধা রাধা নামে মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম। ও আনন্দ করে, আনন্দ করে। চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, मिलेंगे राधा प्यारी। साविधान से पिय वृंदावन धाम है, धाम है स्वाद से मीठो मधु राधा नाम है। ओ सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। साविधान से, साविधान से पिय वृंदावन धाम है, सबसे मीठो मधु राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधु राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी तो
চল আমার বৃন্দাবন ধাম। ও ধ্বনি 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 বৃন্দাবন আমরা বিজা রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। हाथ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में न आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्राप्त होने से ओ देखो प्राप्त होने से जमुना प्राप्त होने से जमुना में न आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमलती जो राधा राधा तेरी पूर्ण होगी कामरति जा ओ तेरी पूर्ण होगी ओ तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चलो मोना वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे। मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। ভগবানের রূপের কথা শুনবেন সবাই একবারে বাবু হয়ে। যে যেখানে দাঁড়িয়ে আছেন কষ্ট করে জায়গা পান নাই তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, কষ্ট করে দাঁড়িয়ে আছেন কৃষ্ণের কৃপা আপনাদের হোক। সাইলেন্ট একবারে, আপনাদের কথাবার্তা বলা বন্ধ হবে, একসঙ্গে একভাবে কীর্তনের মাধ্যমে আসতে। রূপ গানের মাধ্যমে কি শিক্ষা আছে? ভগবানের রূপের কথা মায়েরা, রূপ কাকে বলে? আসতে, রূপ কাকে বলে? এইদিকে এইদিকে, কাজল পরে নাই অথচ চোখগুলো দেখে মনে হচ্ছে কাজল পড়েছে, এটাকেই রূপ বলা হয়। সবাই তাকাবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, ওটা আমি সহজ করে বুঝিয়ে দিলাম। বেশি সংস্কৃত বলতে গেলে বুঝতে পারবেন না, সহজ করে। যে কাজল পরে নাই অথচ চোখটা দেখলে মনে হচ্ছে কাজল কাজল, একেই রূপ বলা হয়। যে কানে দোল পরে নাই অথচ দেখতে মনে হচ্ছে কানে দোল পরে আছে, একবারে রূপ বলা হয়। ঠোঁটে লিপস্টিক নেয়নি, ঠোঁটগুলো এত সুন্দর লাল, এটাকেই প্রকৃত রূপ বলা যায়। এইদিকে এইদিকে, অপরাধ যদি না নেন মাঝে মাঝে বলবো, কারণ আমার বলা অভ্যাস, দেখা অভ্যাস। কোন কোন বাড়িতে বাসা পাই, সেই বাড়িতে কীর্তন শুরু হবার আগে মায়েরা যখন কীর্তন শুনতে আসবে তখন দেখবেন, এইদিকে তাকাবেন মায়েরা, দেখতে সে কালো হতে পারে কিন্তু আয়নার সামনে গিয়ে এরকম করে। আবার দেখবেন রংটা কালো, সাদা বার্নিশ করছে পাউডার দিয়ে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী আমি যে রংটা দিলাম ওটা পছন্দ হলো না, ওর পরে আবার বার্নিশ করতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে নারায়ণ বলছে, লক্ষ্মী যে রংটা আমি দিলাম ওতে যতই চুনকাম করুক, ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে যাবে। ও কিন্তু পাউডার মেখে লোক ঠকাতে শুরু করেছে। কিন্তু মায়েরা সাজবেন না তা নয়, নিশ্চয়ই সাজবেন। আমার মায়েরা বোনেরা সাজতে ভালোবাসে, আপনারা অবশ্যই সাজবেন। কারণ আমার ঘরেও তো মা আছে, নাকি বলছেন? আমার ঘরেও তো মেয়ে আছে, আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। তারাও তো বলে বাবা সাজতে বড় ভালো লাগে। হ্যাঁ, সাজতে তো হবেই, কিন্তু মায়েদেরকে বলে যে সাজে না অথচ দেখতে সুন্দর, ওটাই হচ্ছে রূপ। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছে। একজন পণ্ডিত পদকর্তা বলছেন, ভগবানের কোথাও রূপ আছে আবার কোথাও রূপ নাই, অরূপ স্বরূপ। ভগবানের কোথাও রূপ আছে আবার কোথাও রূপ নাই। কি গাইলেন?
রজনীকান্ত সেন একটা গানের মাধ্যমে বললেন, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। দেখুন গানের কি মর্যাদা, যারা কীর্তন গান বোঝেন তারা শুনবেন। রজনীকান্ত সেনের গান দিয়ে শুরু করলাম ভগবানের রূপের কথা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া করি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে যে যেখানে বসে আছেন, আমি বলতে চাই আর 1 ঘন্টা কীর্তনের মাধ্যমে কেউ গল্প করে যেন একটা সেকেন্ড নষ্ট করবেন না। প্রতিটি কথাটা আমি বলবো। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আজ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। দেখুন 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 দেখুন, মুসলিম সমাজে আল্লাহকে বলে নিরাকার, আমরা বলি আকার। এই নিয়ে অনেকের বিবাদ হয়। কেউ বলে আল্লাহ নিরাকার, কেউ বলে ভগবান আকার। না, সবাই তাকাবেন। মায়েরা যখন রান্না করেন, হাঁড়িতে জলটা দেন, জলটা যখন বাষ্প হয়ে উড়ে যায়, তখন যদি থালাটা ধরেন তাহলে দেখবেন বিন্দু বিন্দু জল দেখা যায়, আকার। কিন্তু যদি থালাটাকে ছাড়িয়ে দিন, দেখবেন নিরাকার হয়ে যাবে। ফ্রিজের মধ্যে জল রাখবেন বহুদিন, বরফ হয়ে যাবে। আবার ফ্রিজ থেকে বরফটাকে বের করুন, জল হয়ে যাবে। কারো কাছে তিনি আকার, কারো কাছে তিনি নিরাকার। একটা কথা বলি, ভগবান অনেকে বলে ভগবানের আকার নেই, কিন্তু একটা কথা বলি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় আর তাদের মূর্তি যদি রাস্তাতে আপনি তৈরি করে রাখেন, সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি পেরিয়ে যায়, সে কি রাগ করবে? সে বরং খুশি হবে, আমার মূর্তি তৈরি করে আমাকে কত সম্মান দিচ্ছে। ওই জন্য ভগবান বলছে, আমি কারো কাছে আকারে আছি, কারো কাছে নিরাকারে আছি। এইদিকে আমি কারো বিভিন্ন নামে আছি। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমার বাবা বলছে ওটা আমার ছেলে, আমার মামা বলছে ওটা আমার ভাগ্নি, আবার আমার কাকু বলছে ওটা আমার ভাইপো, আমার দাদু বলছে ওটা আমার নাতি। আমি প্রদীপ পাল, কেউ ভাইপো, কেউ দাদু, কেউ নাতি, কেউ অনেক রকম বলছে। ভগবান একই, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, আবার কেউ তখন কি বলছে বলুন তো, আবার কেউ দেখুন তাকে কি বলছে, হ্যাঁ ভগবান বলছে, কিন্তু তিনি একটাই আছেন। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের চণ্ডীপুরে ওই পাড়ার একটা ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ে বিয়ে হলো, প্রমাণটা দিদি। ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হলো। কিছু মনে করবেন না, গ্রামে গ্রামে বিয়ে হলে একটা সুবিধা একটা অসুবিধা। মেয়েদেরও সুবিধা, ছেলেদেরও সুবিধা। ছেলে জামাই যে হয় তাকে বারবার প্যাকেটে মিষ্টি নিয়ে যেতে হয় না, গ্রামে বটে যাচ্ছে আর খেয়ে চলে আসছে। আর যাদের গ্রামে হচ্ছে অপরাধ নেবেন না। আর মেয়েদের একটা সুবিধা কি বলুন তো, ঝগড়া হলেই ব্যাগ গুটিয়ে থানা বাড়ি, মানে বাবার বাড়ি চলে যাচ্ছে। এটা আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয় সুবিধা। একদিন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়েছে, স্ত্রী বলছে শোনো তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তখন স্বামী বলছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি বীরভূম প্রদীপ পালের বাড়ি চলে যাব। মেয়েটি বলছে যাও না কেন? ও রেগে গিয়ে স্টেশনে বসে আছে স্বামীটা, আর স্ত্রী কি করেছে, সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে। এখন যেই না সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে, এখন দুটি মাত্র ছেলে, একটা ছেলে মেয়ে, ওরা স্কুল থেকে এসে জিজ্ঞেস করছে পাড়ার কাকুকে, কাকু আমার মা কই, আমার মা কই? বলছে তোর মা গেছে ওর বাপের বাড়ি। ছেলেগুলো বলছে মা যদি যায় বাপের বাড়ি তাহলে চল আমরা চলে যাই মামার বাড়ি। স্বামী এসে বলছে সেই ছেলেটাকে, হ্যাঁ রে তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপের বাড়ি। এই ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি।
তাহলে বৌদি যদি যায় তোর বাপের বাড়ি, ছেলে যদি যায় মামার বাড়ি, আমি চলে যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা? জেনে বলুন, একটাই। ওই জন্য ভগবান কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। উলধ্বনি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। এরপর লাইনটা, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কি রূপে এসেছি কেমনে বাজাইব, তা ভাবিয়া কেন জীবন এইদিকে কাটাবো। গানটার কি সুন্দর অর্থ। এইখানে মেলা হচ্ছে, কিছু মনে করবেন না, যদি মেলা হচ্ছে বড় আপনাদের চণ্ডীপুরে, ধরুন মেলা হচ্ছে, একটা বাচ্চা তার বাবাকে বলল, বাচ্চা তার বাবাকে বলল চলো বাবা মেলায় যাব। বাচ্চা ছেলেকে মেলায় ঢুকিয়ে দিল। ছেলে কি চিন্তা করে যে বাবা যে মেলায় ঢুকিয়েছে বাসে নিয়ে যাবে না মোটরসাইকেলে নিয়ে যাবে না কোলে করে নিয়ে যাবে? ছেলে আমরা নিশ্চিন্ত থাকে, জানে যে বাবা আমাকে নিয়ে এসছে, আবার বাবা আমাকে নিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, সংসারে ভগবান নিয়ে এসছে, আবার সময় হলে তুলে নেবে। আপনার কিন্তু সংসারে কর্তব্য কর্ম করতে হবে। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাই, আজ তুমি আনিয়াছ তোমারে পাইব। ও যে তুমি আনিয়াছ তোমারে পাই, আজি তুমি আনিয়াছো তোমারে পাইব। এই শুধু ভেবে মরি। উলধ্বনি। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা ভাবি, বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি রাধে রাধে কেন বলতে বললাম, সবাই তাকান। একদিনে বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করে বাড়িতে এসে সব ভুলে গেছে। সবাই তাকাবেন আস্তে, আমি বারবার বলবো, এই জায়গাগুলো ধরবেন সবাই। কীর্তন কত প্রেমের জিনিস। বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী সোনারি কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছি। মায়েরা একটু সবাই তাকাবেন। রাধারানী যমুনায় জল আনতে গেছে আর গোবিন্দের রূপ দর্শন করছে। কিভাবে জলটা নিচ্ছে একটু সবাই তাকান, একটু রূপ ধরে দেবেন কিভাবে জলটা নিচ্ছে দেখুন। সখীদের সঙ্গে জল আনতে গেছে, কদম্ব বৃক্ষের নিচে যমুনার ওই পারে কৃষ্ণকে দেখতে পেয়েছে। আর দেখতে পাওয়ার সঙ্গে তার অবস্থা কি দেখুন। এমন রূপের মানুষ দেখেছে, আসতে এমন রূপের মানুষ দেখেছে মা, যে সোনার কলসিটা হাত থেকে ছেড়ে কখন জলে ভেসে চলে গেছে গোবিন্দের চরণের সামনে। সোনার কলসি কেঁদে কেঁদে বললে, রাধে গো, আমি তোমার সঙ্গ পেলাম বলে
আমি গোবিন্দের চরণ পেলাম। আস্তে আস্তে। এই জগতে কেউ যদি একবার রাধে রাধে বলতে পারে, তবে তারও গোবিন্দ সঙ্গ নিতাই গৌর হরিবোল বলে মিলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন, ধীরে, কৃষ্ণ নিজের মুখে বললেন, কেউ যদি আমাকে কিনতে চাই বিনামূল্যে, কৃষ্ণ নিজের মুখে বললেন, কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চাই, কোনো টাকার দরকার হয় না, কোনো ফলের দরকার হয় না, কোনো ফুলের দরকার হয় না, যদি একবার ভক্তি ভরে রাধে রাধে বলতে পারি, কেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস ইহাতে যদি কারো সন্দেহ থাকে, আরে কোটি কোটি যুগ ধরে যদি আমায় ভজনা করে, তবে কোনোদিনই আমার চরণে পাবে না। তাই রাধে রাধে তো বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? আরো জোরে বলুন, রাধে রাধে। ও মায়েরা, এখনকার শাশুড়ি মতো নয় কিন্তু। এখনকার শাশুড়িরা, আস্তে, এখনকার শাশুড়িরা বৌমাদেরকে বৌমা বলে না, কি বলে? মেয়ে বলে। কি বলে? মা, মেয়ে এসেছে আমার বাড়িতে, বলে কি না? আগেকার শাশুড়ি এখানে নাই তো। আগেকার শাশুড়িরা কিন্তু বৌমাকে সে ভাবতো না, নিজের মেয়েকে, নিজের মেয়ের জামাই যখন তার মেয়েকে খুব সম্মান করত, বাবারে আমাদের বিমল যা জামাই হয়েছে ওর মতো আর হয় না। আর নিজের ছেলে যখন তার স্ত্রীকে একটু ভালোবাসে, বাবারে বউ পাগল হয়ে গেল গো। মানে নিজের দিকটা দেখলো, অপর দিকটা দেখলো না। কিন্তু রাধারানীর শাশুড়ি ওরকম ছিল। এখন সোনার কলসি, দেখুন সোনার কলসি হারিয়েছে, আর সঙ্গে সঙ্গে যেই না সোনা, এ বউ, হতচ্ছাড়ি বউ কোথাকার, সোনার কলসি কই? বারবার রাধারানীকে কি করছে মায়েরা? অপমান করছে। সোনার কলসি কই? রাধারানী চোখ দিয়ে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, সোনার কলসি হারিয়ে গেলি তুই? কি এমন দেখলি সোনার কলসি হারালি? ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 10টা কলসিকে দেওয়া করাবো, তুই আমাকে বল কেন তুই সোনার কলসি হারালি? বলছে, শোন ললিতা, আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখি যা, ঘরে আইনো বিন দিনী উলধ্বনি, আমি যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে আইলো বিনোদিনী। আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইনো বিনোদিনী। আজ যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে যাইল বিনোদিনী। ও যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বসিয়া প্রেমময়ী রাধে রাধে গো, বিরলে বসিয়া কাঁদিও কাঁদিও, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খান। আমার বিরলে বসিও কাঁদিও কাঁদিও, ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। রাধারানী জল আনার পর ঘরে কলসি হারিয়েছে, কিন্তু কাঁদছে কেন? কৃষ্ণের কথা ভেবে। আমি কি রূপ দেখলাম, এই রূপ আর জীবনে কোনোদিন দেখি নাই। হেন কালে তথা আইল ললিতা,
রাই দেখি বারো তরে গো। ওরে ঘন কালে তথা আইল ললিতা রাই দেখি ভারত। যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে, যারা কীর্তন শোনেন তারা খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পান, জোরে বলুন হ্যাঁ না না। একটাও গান কিন্তু শুনতে পান না। কিন্তু কীর্তন পদাবলীযুক্ত কীর্তনে আমার বাচ্চা থেকে শেখা। এই জন্য আপনাদের বলতে চাই, যখন ইউটিউবে ছাড়বে তখন দেখবেন একটাও গান নেই, খালি কথা ছেড়ে যাচ্ছে, কিন্তু পদাবলী ছাড়া কীর্তন হয় না। কি সুন্দর পদাবলী, হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখা রাই দেখিবার তরে। ও যজ হেন কালে তথা আইল ললিতা রায় দেখি ভারত রে। এই রায় প্রশ্ন করছে, তো এই সোনার কলসি হারালি কি করে? দেখুন আস্তে, হ্যাঁ রে রাই, ললিতা বলছে, কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, কেউ যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়, কেউ যদি সোনার কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, তোরা তো আমার মরম সখী, কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস। আমি যমুনার কুলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি বল। ওরে ললিতা বেলি অবসানে কালী যমুনাই জলে আনতে গিয়ে কৃষ্ণ রূপে নয় দিয়ে ললিতারে আমি নয়ন ভরে জেনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ